ভিসা ইকামা সহ 7টি সেবা নবায়নে ফি বাড়িয়েছে সৌদি আরব। এসব বাড়তি ফি চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আফশের বিজনেস। ফলে এখন থেকে ভিনদেশীদের বাড়তি অর্থ গোনার পাশাপাশি মানতে হবে নানা শর্ত। এতে দুশ্চিন্তায় পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাই সৌদি সরকারের ভিসা ইকামা সহ 7 সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্তে সবচেয়ে বেশি মুশকিলে পড়েছে বাংলাদেশিরাই। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সৌদিতে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারিত হয়েছে 103.5 রিয়াল, আর ইকামা অর্থাৎ বসবাসের অনুমতি নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 51.75 এবং 70 রিয়াল। এছাড়াও নতুন করে 51.75 রিয়াল ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি নির্ধারণ হয়েছে 28.75 রিয়াল, আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে লাগবে 69 রিয়াল। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আফশের বিজনেস এই বর্ধিত ফি চালু করেছে। আফশের ইন্ডিভিজুয়ালে এই ধরনের রিপোর্ট করতে নানা শর্ত পূরণ করতে হবে, যেমন যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে তাকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। এতে খরচ ও জটিলতা দুই বাড়ায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। আসমাতুলি, নিউজ 24।